আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য সবার ফেভারিট একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো হালিম। কিভাবে বাজারে রেডিমিক্স প্যাকেট দিয়ে আপনারা ঝটপট অল্প সময়ের মধ্যে হালিম তৈরি করতে পারেন, সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেই কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে এই মজার রেসিপিটা তৈরি করা যায়। আমি এখানে রাঁধুনির হালিম মিক্স নিয়েছি, আর এটার প্যাকেটের গায়ে কিন্তু সব কিছুই উপকরণ থেকে রন্ধন প্রণালী পর্যন্ত সব কিছু দেয়া রয়েছে। সেই অনুযায়ী চলুন তৈরি করে নিই। এখানে আমি 2 কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি। এখন এর মধ্যে আমি ঢেলে দিব শস্যদানা ও ডাল, যেটা প্যাকেটের মধ্যে ছিল। তবে পুরো প্যাকেটটা একসাথে ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিবেন পানির ভেতরে, আর একটা চামচ দিয়ে নাড়তে থাকবেন। কারণ গরম পানিতে যদি ডাল ও শস্যদানা একেবারে ঢেলে দেন তাহলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। এর জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। এখন 1 ঘন্টার জন্য ওটাকে ভিজিয়ে রাখবো। এবার অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজের পরিমাণ চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন আমি এটাকে বেরেস্তা করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এটা বাদামি কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে পেঁয়াজটা তেলে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, আমার পেঁয়াজটার কালার বাদামি হয়ে গেছে। এখন আমি এর থেকে 2 ভাগ তুলে নিব, আর 1 ভাগ পেঁয়াজ রেখে দিব মাংস রান্না করার জন্য। সো আমি এখন এতে দিয়ে দিচ্ছি 700 গ্রাম পরিমাণে মুরগির মাংস, আর মাংসের পিসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। আপনারা চাইলে মুরগির পরিবর্তে অন্য যে কোনো ধরনের মাংস নিতে পারেন। আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন 1 মিনিটের মতন একটু তেলে কষিয়ে নিচ্ছি। তারপরে এতে আমি রেডিমিক্স হালিমের মশলাটা অ্যাড করব। পুরো প্যাকেটটাই আমি কিন্তু এই মাংসে অ্যাড করে নিব। আপনারা যদি মাংসের পরিমাণ 700 গ্রামের থেকে কম নেন তাহলে কিন্তু অর্ধেক পরিমাণ হালিম মিক্সটা আপনারা দিবেন। আমি যেহেতু 700 গ্রাম নিয়েছি, একটু বেশি করেই মাংস নিয়েছি, তাই পুরো রেডিমিক্সের প্যাকেটটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন 3 থেকে 5 মিনিটের মতন আমি মাংসটা মশলার সাথে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন আমি মিডিয়াম আঁচে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন হিট করবেন যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন ঝটপট সবার আগে আপনাদের কাছে চলে যায়। আর রেসিপিতে কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। এখন এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ করার জন্য। এবার যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ হচ্ছে আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন ঝোলটাও একদম কিন্তু টেনে গেছে। এখন এতে আমি অ্যাড করব সেই ডাল আর শস্যদানা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতন। এখন আমি এটাকে দিয়ে দিব, আর তারপর এটা সিদ্ধ করার জন্য আবারও পানি অ্যাড করব। আমি একটু ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন 1 লিটার পরিমাণ পানি এতে দিয়ে দিচ্ছি। এখন আমি একদম মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করব, আর যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। তবে মাঝে মধ্যে কিন্তু এটাকে এভাবে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ভিউয়ার্স, দেখুন এটা কিন্তু অনেকটাই প্রায় ঘন হয়ে আসছে। এখন আমি আঁচটা একদম লো করে দিয়েছি। ভিউয়ার্স, আমার হালিমটা প্রায় রেডি। এতে আমি কিছু আদা কুচি দিয়ে দিলাম একদম শেষ সময়ে। এখন জাস্ট আর 5 থেকে 6 মিনিটের মতন রান্না করব যাতে আদার ঘ্রাণটা এই হালিমের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। ভিউয়ার্স, আমার হালিম একদমই রেডি। দেখুন শস্যদানাগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, আর এটা খুব ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে আর একটু ঘন হবে। আমি সার্ভ করে নিয়েছি। উপরে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি যে বেরেস্তা রেডি করেছিলাম তা। এবার দিয়ে দেব কিছু আদা কুচি, খানিকটা শসা কুচি, ধনিয়া পাতা কুচি আর লেবুর স্লাইস। আপনারা চাইলে স্লাইস না দিয়ে লেবুর রসটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। সো এইভাবে আমি সুন্দর করে ডেকোরেট করে নিলাম। আমার হালিম তো রেডি। এই 1 প্যাকেট হালিমে 5 থেকে 8 জনের মতন কিন্তু পরিবেশন করা যায়। তাই অবশ্যই বাসায় রেডি করুন, আর আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আজ আসি, আল্লাহ হাফেজ।